কই যা? রাস্তা ছাড়েন মনির ভাই। আচ্ছা আমি কি রাস্তা ছাড়ানোর জন্য দাঁড়াইছি? হ্যাঁ, প্রত্যেক দিন স্কুলে যাইতেছো আর আইতেছো, আমার কি দিলা কত? তোমাকে আবার কি পাইতে হবে? দেখছো সব কথা তো আসলে সব জায়গায় কম যায় না, কিছু কথা থাকে না গোপনে। চিপাই চুপাই চলো, সবকিছু বুঝাই কইতেছে। চলো। এইসব আজে বাজে কথা বলো না মনির ভাই, আমি কিন্তু রোজু ভাইকে সব বলে দিব। কোনো কিছু কইলেই রঞ্জু রঞ্জু রঞ্জু। এই রঞ্জু দিয়ে কি হইব? আমি কমিশনের ভাই না, রঞ্জুর টাইম আছে, রঞ্জুর কোনো বেল আছে। আমি কি ডরাই ওরে? তোমার কি মনে হয়? অবশ্য তোমার কথা শুনে ভালোই লাগছে। মানুষ দেখো শোনো, এসব রঞ্জু আমার কাছে কিচ্ছু না, বুঝছো না? ভাই আচ্ছা ঠিক আছে, আইতেছি। আরে আইতেছি তো, 5 মিনিট আইতেছি। আচ্ছা ভাই ফোন দিছিল। আজকে অবশ্য উপর থেকে নিলাম, কি কস? কালকে কিন্তু পুরো টেস্ট আইলো। সর এখান থেকে। মনির, এলাকার রাস্তার কাজে কন্ট্রাক্টরের কাছে গিয়া 5 লাখ টাকা চাইতে বলছিলাম, গেছিলি? ভাইয়া টাকা তো আনতে গেছিলাম, কিন্তু ভাত উল্টা। কি কস? ভাও উল্টা মানে? কস না গায়ে। রঞ্জু কন্ট্রাক্টরে 2 লাখ টাকা দিব কইছে, আর কাউরে কিছু দিব না। আমারও না করছে। ভাই শুধু নাই করে নাই, কন্ট্রাক্টর বললে দিছে মেয়র হোক আর কমিশনার হোক, কাজে বাধা দিতে আসলে একবার ঠ্যাঙ্গের নলা ভেঙে হাতে ধরাই দিব। রঞ্জু কুত্তার বাচ্চা, তোর 3 দিন সাহস বাইরে যাইতেছে। তোরে আমি এমন সাইজ করব যেন আগামী 50 বছর এলাকায় কোন রংবাজ পয়দা না হতে পারে। তাড়াতাড়ি কর, এই যে মালায় পড়ছে। রংবাজ রত রক্ত রত রঞ্জু রত রংবাজ 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 রত রক্ত রত রঞ্জু রত রংবাজ ডট ডলি ডট ডিনামাইট ডট ডিয়ারিং ডট ডিনামাইট রংবাজ 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 রতে রক্ত রতে রংবাজ রতে রঞ্জু, খালি রক্ত না রঞ্জু ভাই। ওই ভাই ডাক রংবাজ রঞ্জু কমিশনার, তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়ায়া আমার লোকের গায়ে তুই হাত তুলিস? রঞ্জু রক্ত ঝরায় না, রক্ত জমাট বাঁধায় ফেলে। এই কমিশনার, তোমার এলাকার মানুষ, মহল্লার মানুষ ভুল কইরা ভোট দিয়া আজকে কমিশনার বানাইতে পারে, কিন্তু এই রঞ্জু ভুল করতে পারে না। তোমার এই পোশাক কুত্তাগুলা রাস্তায় মহল্লার মধ্যে মেয়েদেরকে ব্রিজিং করবো, হ্যাঁ? তুমি শেল্টার দিবা, আর এই রঞ্জু বাড়িতে বসে বসে রিমোট কন্ট্রোল ছাইরা হিন্দি সিরিয়াল দেখবো। হ্যাঁ, হিন্দি সিরিয়াল দেখবো।
হিন্দি সিরিয়াল দেখো হ্যাঁ কালকে শেলির কাছে যা মাপ চাবি কালকে শেলির কাছে মাপ চাবি এবার কামের কথাই হলো কমিশনার মহল্লায় নতুন কন্ট্রাক্টর কাম করতেছে কোনো রকমের ঝামেলা করা যাবে না কিন্তু কয়ে দিলাম এই তুই কন্ট্রাক্টরের কাছ থেকে 2 লাখ টাকা চাঁদা নিতে পারোস আমারে না করস কোন সাহসে এই তোর কলিজা বড় হয়ে গেছে না আমি তো কন্ট্রাক্টরের কাছ থেকে চাঁদা নিই নাই কন্ট্রাক্টর মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য গিফট করছে রঞ্জু তুই এলাকার কে আমি হচ্ছে এলাকার কমিশনার রকি কমিশনার এই এলাকার বাবা মা কোথায় কখন উন্নয়ন করতে হবে সেটা তোর চেয়ে আমি ভালো করে জানি এই কমিশনার আগের দিন আর নাই দিন বদলায় গেছে এই কমিশনার চেয়ারে বইতে হইলে রঞ্জুরে মানতে হইব নাইলে পাছার মধ্যে এমন একটা কিছু দিয়ে দিব না যে এই চেয়ারে বইতে গেলে ওই হসপিটালে যাইতে হইব চল রংবাজ রত রক্ত রত রঞ্জু ভাইয়া আপনার সামনেও আমার প্রপার্টিস মনে করে এমন ভাবে মারলো আপনি কিচ্ছু বলেন না। সময় আসতে দে সময় আসতে দে আমি হচ্ছি পলিটিশিয়ান রকি পলিটিশিয়ান সময় মতো এমন চাল ঢালবো যে ওই রঞ্জু রকেটের গতিতে এই এলাকা ছাড়তে বাধ্য হবে রকি কমিশনার আজাদ সাহেবের বাড়ি নামাই দিয়ে আসছে ভাড়ায় রাইড শেয়ার করি না এই জন্য তো তোরা থামাইছি শোন আমি জলি টাকা দিয়ে কখনো ট্রাভেল করি চল আপু আমার নানু হসপিটালে ভর্তি আছে তাকে আমি দেখতে যাচ্ছি ইমার্জেন্সি যাবি আমার নামাই দিয়ে তারপর যা আপনি কেমন মেয়ে আপনার মধ্যে কি ন্যূনতম কমন সেন্স নেই ওই আমার এই কমন সেন্স শিখাতে আসবি না যদি বেশি পকড় পকড় করো টাকা ধরা দেবো তারপর সারা 14 গোষ্ঠী কানবো নাতি পুতি কোনোদিন মুখ দেখতে পারবি না বুঝছস চল আরে সাবধানে চালাবে যা আপনি জজ ভাই টার্গেট মিস নাই আপনি চাইলে এনকাউন্টারে স্পেশালিস্ট হতে পারতেন চাইলে তো অনেক কিছু হইতে পারতাম রে কিন্তু পারলাম না তো মায়ের জন্য মা তো একলা আমার ছাড়েই না সব সময় বাসার মধ্যে আটকে রাখে আমার যদি একটু ছাড়তো জীবনে কত কিছু যে হইতাম এর লেগে যেতে পারলাম না মায়ের কাছে রয়ে গেলাম মা পানি আছে তো না আমারও জি ভাই রুমটা কে জোর করে নিয়ে আসছে এই আইডেন এই নাম কি না আমার হ্যাঁ তুই আমার নাম শুনে কি করবি
তার চেয়ে ভালো তুই তোর নাম কো আমারে। যদি তোর নাম আমার জানা থাকে তাহলে ফিউচারে সেফ থাকবি। এই রথে রক্ত, রথে রংবাজ, রথে রঞ্জু। খালি রঞ্জু না, রঞ্জু ভাই। নাম জিজ্ঞেস করছে, ভদ্রভাবে বলেন। শর্ট সার্কিট সাইলেন্ট। শোন, বাংলায় বর্ণমালায় খালি র নাই, ড ঢ ট ঠ ভা সবই আছে। নাম শুনতে চাইছস? ডটের ডেয়ারিং, ডটের ডেঞ্জারাস, ডটের ডিনামার, ডটের ডলি। তোর এলাকায় যারে ইচ্ছা ওরে জিগাবি ডলি কে, কি, কেমন, পুরা আইডেন্টিটি পাওয়া যাবে। বুঝছস? মনে থাকবো। ডলি, বেশি গরম দেখাইস না। বেশি গরম দেখাইলে আইস ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে এমন ডলা দিমু টেম্পারেচার অটো কই পাই যাবো। তার আগে তুই দেখ আমি তোকে কেমন বলবো। মানে কি খারাপ আরো দেখবি না আমার লগে যাবি? কোনটা? মারো। এই এই শোন, তুই চিনস আমি কেডা? আমি কমিশনার আজাদের ছোট বোন। তুই বুঝছস আমি কে? তুই কে এটা আমার জানার দরকার নাই তো। তোর এই কমিশনার বাইরে যায় জিগাইস রঞ্জু কে, কই থাকে, কি করে, আইডেন্টিটি অটো পাওয়া যাবি। শোন, তো সোজা আইটে যাবি। কোনো রাস্তায় কোনো সিএনজি, রিক্সা, অটো কোনো কিছু উঠবি না। তোর বাড়ি কিন্তু বেশি দূরে না, 1 কিলোমিটার মাত্র, 1 কিলোমিটার হাঁটবি। ঠিক আছে? ভাই জানতাম না তো কমিশন ছোট বোন আছে আমার। এই বেটা, তুই 3 বছর মাত্র মহল্লায় থাকো, তুই জানবি কেমনে? কমিশনার আরো 4 ভাই 4টা ডিস্ট্রিক্টে থাকে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। কোন ভাইয়ের লাগে আছে কেমনে তুই জানবি? কোনো না কোনো ভাইয়ের লাগে থাকে মনে হয়। আপাতত চল। কিরে ডলি, তুই হঠাৎ ঢাকা থেকে চলে আসলি? ফোন দিতি, আমি স্টেশনে গাড়ি পাঠাতাম। কলেজে মারপিট করেছি, তাই মামলা মোকদ্দমা হয়েছে, এই জন্য চলে এসেছি। মারামারি করছিস? চাক, সেই উসিলাই তোর সাথে দেখা হলো। তবে কি খবর? আচ্ছা ভাইয়া, তোমার না একটা শটগান কেনার কথা ছিল, ওটা কি নিয়েছো? হ্যাঁ, আসতে না আসতে শটগানের কথা কেন জিজ্ঞেস করছিস? তেমন কিছু না, 3 বছর তো আর এই এলাকাতে ছিলাম না। এখন এসে দেখি একটা পাতি রংবাজ জন্মেছে, ওই যে রঞ্জু। রঞ্জু? হ্যাঁ, ওকে আমি গুলি করব। এই রঞ্জুর সাথে তোর আবার কিছু হয়েছে নাকি? সেটা পরে বলবো, আগে গুলিটা করে নিই। আচ্ছা ঠিক আছে, গুলি টুলি পরে দেখা যাবে। তুই উপরে যা, ভাবি আছে, ফ্রেশ হয়ে নে। ঠিক আছে? গুলি কিন্তু আমি ওকে করবই। আচ্ছা করিস, মাথাটা ঠান্ডা রাখ। আয়। মা, মা কি রে বল? কেমন মনে চলে আসছে না মা? কেন বাবা, কোন আলামত পালি নাকি? হ্যাঁ মা, মেয়েরা যেভাবে কাপড় চোপড় পরে, ড্রেস আপ করে, আর যেমনি চলাফেরা করে, আমি শিওর কেয়ামত খুব কাছাকাছি। বাবা রঞ্জু, তুই এই কিয়ামতের আগে তোর মার আশা পূরণ করার জন্য হইলো বিয়ে করে ফেল না। আমার আশা তো কোনোটাই পূরণ হইলো না। মা, তোমার কোন আশাটা আমি অপূর্ণ রাখছি বলো মা? আর চুপ কর, আমি কি তোর কথা বলতেছি নাকি? আমি তো তোর বাবার কথা বলতেছি। তোর জন্মের পরে তোর বাবা মরে গেল, আমার সব স্বপ্ন অপূর্ণ করে তো তোর বাবাই চলে গেছে। আমার কত স্বপ্ন ছিল, আমার 10-11টা বাচ্চা হবে, ঘর জুড়ে বাচ্চারা হাঁটাহাঁটি করবে, হাঁসের বাচ্চার মতো পেট প্যাক করবে, ছেলে মেয়ে বিয়ে দিব, নাতি নাতনি হবে, আমার ঘরটা একদম ভরে যাবে। স্বপ্ন অপূর্ণই তো। মা, তোমার স্বপ্ন যদি সত্যি হইতো তাহলে আমার এই ঘরে জায়গা হইতো, আমার যতগুলা ভাই বোন হইতো, পুরা মহল্লাটা লাগতো। লাগলে লাগতো, তোর সমস্যা কি? হ্যাঁ, তোর বাবা কি ফকির ছিল? আমাদের কি সম্পত্তির কোনো অভাব আছে? হ্যাঁ, আমার তো অভাব ওই একটাই, তোর বাবা। আমার স্বপ্নটাই নাই, তোর বাবাও নাই, আমার স্বপ্নও নাই, আমার সব কিছু শেষ হয়ে গেছে। একটা কথা শুনবি? আমি না তোকে এমন বংশ দেখে মেয়ে বিয়ে করাবো, যে মেয়ে প্রতি বছর বছর বাচ্চা জন্ম দিবে। মা, আসতে বলো, আশেপাশে মানুষ শুনবে।
আর আশেপাশে মানুষ শুনলে পাড়া মহল্লার কাছে কানে যাবে, আর পাড়া মহল্লা যখন জানবে তখন গভর্নমেন্ট নিশ্চিত এসে তোমার অ্যারেস্ট করে নেবে। আমারে থানা পুলিশের ভয় দেখায় কোনো লাভ নাই। এ বাবা তুই তো এটা খাইলি না, দেখ। আরে খা, মা খুব মজা করে তোর জন্য রান্না করছি, খা। মজা হয়েছে না? হ্যাঁ মনির, আগামীকালকের মধ্যে রঞ্জুর টোটাল ডিটেলস আমি চাই। ও কই যায়, কি করে, কি খায়, কই থাকে, কাদের সাথে মিশে, কখন মাস্তানি দেখায়, কখন পাওয়ারগিরি দেখায়, A to Z। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, ওকে। ডলি, এত মেজাজ গরম করিস না। এই এলাকায় রঞ্জুর কিন্তু একটা গ্রহণযোগ্যতা আছে। ও যদি আমার বিপক্ষে চলে যায়, নেক্সট টাইমে কমিশনার পদে আমি কিন্তু জয়ী হতে পারবো না। আরে রাখো তোমার কমিশনার। আমি আছি নেক্সট পার্লামেন্টে কিভাবে এমপি পদবিতে নমিনেশন পাবো, আর তুমি আছো কমিশনার নিয়ে। ডলি, তুই কি উল্টাপাল্টা কথা বলছিস? তুই চাইলে কি নমিনেশন পেয়ে যাবি? তোকে রাজনীতি করতে হবে, তারপর না নমিনেশন পাবি। আরে কিভাবে কি করতে হবে সেটা আমার জানা আছে। আগে তো এই রঞ্জুরের শায়েস্তা করতে হবে, তারপর। আচ্ছা ঠিক আছে, চাটা খাতো। থ্যাংক ইউ ভাবি। আচ্ছা ভাইয়া, তোমার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আর ব্যবসা বাণিজ্যের কথা বলিস না। এলাকায় একটা বার করতে চাইছিলাম, সেটা রঞ্জু করতে দিল না। আবার এই রঞ্জু, ঝামেলাটা কি? সব জায়গায় কেন এই ব্যাটা এরকম করে ঢুকতেছে? আমার কিন্তু ইচ্ছা করতেছে ভাইয়া এখন যা ওর পায়ের রক্তটা কাটা দিয়ে ঈশা ওর মাস্তানি চুড়াই দিতে। আচ্ছা মাথা গরম করিস না, আমি দেখছি ব্যাপারটা, আমি দেখছি। হ্যাঁ মাথাটা তো গরম হয়ে গেল। আচ্ছা এই তো তোমরা বসে চা খাও তো, আমার চাটা খেয়ে যা। মেজাজ খারাপ হয়ে গেছে ভাইয়া, যাই। একটা কথা বলা যায় না, সব সময় মেজাজ গরম থাকে। এত মেজাজ গরম নিয়ে হয় নাকি? এই ভাইয়া ফোন দিচ্ছে, বড় ভাই। দাদা কথা বলি। হ্যাঁ ভাইয়া, সালাম আলাইকুম। হ্যাঁ ভাইয়া, আমার ওখানে আসছে। হ্যাঁ দেখি, তুমি কোন টেনশন করো না, দেখি কি করি। আর কি করবো, সব সময় মেজাজ থাকে গরম। আমি না বুঝলে কি হবে, ও আমাকে বুঝিয়ে ছাড়বেই। আচ্ছা ভাইয়া টেনশন করো না, দেখি। আচ্ছা ওকে ভাইয়া, ওকে। না 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 ঠিক আছে, আমি জানাবো। আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম। সমস্যা আর কি, বড় ভাই ফোন করছিল, বললো ধরে বেঁধে যেমনি হোক ডলিকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। আর বিয়ে দেবো কি, ওকে কে বিয়ে করবে? যে মেজাজ, এই মেজাজ গরমে কোন ছেলে থাকবে নাকি ওর সাথে? আরে সব ঠিক হয়ে যাবে, তুমি একটা ভালো ছেলে দেখো, বিয়ের ব্যবস্থা করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ ঠিক হয়ে যাবে, দোয়া করো, দেখো ঠিক হলেই ভালো। হ্যাঁ ঠিক হবে। তুমি কেমন মেজাজ করছো? তুমি ঠান্ডা থাকো না। হ্যালো, হ্যাঁ লাবু বল। কি আইতেই না? খার আইতেস। কিরে নিচে নিচে ডুববে ডুববে, তুই যা ডুববে। রক্ত 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 রংবাজ রক্ত রঞ্জু রঞ্জু না রঞ্জু ভাই, একদম এরকম ভাই এলে দেখে রঞ্জু ভাই এলে তোর খবর আছে, তোর রক্ত জমায় ফেলবো, আমারও ছাড়ে দে। বুঝি নাই, আবার কব জোরে কব, বুঝি নাই। রঞ্জু ভাই এলে তোর রক্ত জমায় ফেলবো। আর এটার লাগে তো আপা আছে, এটার লাগে আপা আছে। এই শর্ট সার্কিট, তোর ভাই আজকে আসে না কেন? হ্যাঁ আসে না কেন? এতদিন ধরে বাঘের লগে আসছস, নিজের বাঘ বানাইতে পারলি না? কি করতে হইব? এই চাইনিজটারে বাদ দিয়া বাকিগুলোরে সাইজ কর। ভাই সম্ভব না ভাই, সম্ভব না? হ্যাঁ
নারী নির্যাতন আমার নীতি বিরোধী, নাহলে তোরা এমন সাজ দিতাম টের পাতি বছরের কয়দিন। কসম খোদার রঞ্জু, আমি ডলি, আমি তোর আন্ডারওয়ার্ল্ডে এমন ফাটান ফাটাইতাম তুই জীবনে বিয়াও করতে পারতি না। বিয়া না, এই সবার সামনে কইতাছি, তুই প্রতি বছর আমার একটা করে বাচ্চা দিবি। এই বেশি বারবার দিস না। এই শোন, তোর ভাই ভাবিরে কইস আমি তোর পোলাপাইনের বাপ হইতে চাই। রে তোরা কি এনে থাকবি না উঠবি? ভাই নিচে কিছু নাই। ফাঁকা, ঠিক আছে পাঠাই দিতেছি। আচ্ছা শোনো, রঞ্জু আর ডলির বিয়েটা হলে খারাপ হয় না কিন্তু, আর রঞ্জু ছাড়া ডলিকে কেউ কন্ট্রোল করতে পারবে না। তুমি কি বলো? ভাবি, আমি সিরিয়াসলি তোমাকে শুট করে মেরে ফেলবো। আচ্ছা সেটা না হয় পরে করিস, তোর ভাবি কিন্তু কথাটা মন্দ বলেনি, তুই রাজি হয়ে যা। ভাইয়া, দেখ ডলি, রঞ্জু যদি আমার বোনের জামা হয় তাহলে কমিশনার থেকে মেয়র হতে আমার বেশি সময় লাগবে না, তুই রাজি হয়ে যা, আমার করিস না। ভাই আমার মাথা কাজ করছে, আমি একটু ভাবি। এত ভাবার কিছু নেই, তুমি রাজি হয়ে যাও তো। আচ্ছা ঠিক আছে, ও যখন ভাবতে যাচ্ছে ভাবু, যা। একদম সুন্দর একটা বুদ্ধি দিছো। রাজু, রাজু আমি রাজি। কিসের রাজিমা? তোর সাথে আজাদ কমিশনারের বোন ডলির বিয়ে। ওরা কিন্তু খুব ভালো বংশ, ওর মায়ের অনেক সন্তান। আর ডলি তো 9 নাম্বার, ডলির জন্ম দিতে গিয়ে রক্ত শূন্যতে ওর মা মারা গেছে। আর এখন তো রক্তের কোনো অভাব নাই, সবসময় রক্ত পাওয়া যায়। মা, আর তুই চুপ কর, বউ হিসেবে ডলিকে আমার খুব পছন্দ। মা তুমি ওই মেয়েটাকে চিনো? ও কি নারী জাতির মধ্যে পড়ে? ও আমার কাছে পুরোপুরি একটা চায়না প্রোডাক্ট। সেটা আরো ভালো, চায়না প্রোডাক্ট অল্প সময় বেশি প্রোডাক্ট দেয়। আমি কালকে আবার কমিশনের কাছে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি, ঠিক আছে? মা, হ্যাঁ আমি যাচ্ছি কালকেই। মা, হ্যালো, আমি ডলি। কোন ডলি? আমাকে ফোন করছেন কেন? হ্যাঁ আমি জানি তুমি আমাকে এরকম একটা প্রশ্ন করবে। আসলে আমরা কি সামনাসামনি দেখা করে কিছু কথা বলতে পারি? তোমার সাথে আমার কিছু কথা আছে, অনেক জরুরি। দেখা করতে চান? ঠিক আছে, থ্যাংক ইউ। কাল হাতে ছিল হকি স্টিক, আজকে ফ্লাওয়ার স্টিক। হয়েছে কি ভাইয়া ভাবি না আমাদের সম্পর্কটা চায়। আমি তো জেদ করে বলেছিলাম, সিরিয়াসলি নেওয়ার তো কিছু নাই। মাঝে মাঝে জেদ থেকে না ভালোবাসা জন্ম নেয়, সেটা ভালো। I love you, রঞ্জু। আমি বলছিলাম না তোকে, তোর আন্ডারওয়ার্ল্ডে আমি এমন ডিনামাইট ফাটাবো তুই জীবনে বিয়ে তো দূরের কথা ডেটিংও যেতে পারবি না।
কি হয়েছে ভাই? ওই হাসপাতালে নিতে হবে। ভাই চলেন। কিরে দরজা খোল। মা আরে সেই কখন থেকে দরজা নক করছি, দরজা খুলিস না কেন? কি হয়েছে আমাকে বলবি তো? অনেক কিছু হয়ে গেছে মা, একটু টেকনিক্যাল কারণে তোমারে বলা যেতেছে না। আমরা একটু ইমার্জেন্সি মিটিং করতেছি। আরে কিসের গোপন বৈঠক, কিসের? আজাইরা এমন বৈঠক আমি যেতে পারি না ভিতরে। আচ্ছা ঠিক আছে, বৈঠক শেষ হলে দরজা খুলিস। ফাজিল কোথাকার। দেবো 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 মা, দেবো দেবো। ও এটা কিন্তু মেনে নেওয়া যায় না। একদমই মেনে নেওয়া যায় না, আমিও মানতে পারতাছি না। ও তো আমার একটা অর্গানে বরফ ডলাইতেছে। সব রেডি কর, আমি ওরে বরফের পানিতে চুপামো। ভাই অনেক বেশি লাগছে। ওই বেটা, তুই জানোস না বেশি লাগছে না কম লাগছে? ভাই বুঝি তো। আমার সাথে যদি কিছু হয় আমি কিন্তু তোদেরকে ছাড়বো না বলে দিচ্ছি। এ লাবু, টেম্পারেচার কম হয়ে গেছে, টেম্পারেচার বাড়া। আমি কি বলছি আমার একবারও কিছু হচ্ছে না? হ্যাঁ খালি বলতেছি আমার কিছু হলে খুব খারাপ হয়ে যাবে। রঞ্জু রক্ত ঝরায় না, রক্ত জমাট বাঁধায় ফেলে। ঠিক আছে, আমি যা করছি সেটা তোরা শুনতে হইব। রঞ্জু আমাকে আগে উঠা উঠা, এখান থেকে উঠা। তোরে আমি এমন উঠামো যার করণ নিছিলাম পারবি না। প্লিজ আমাকে এখান থেকে উঠা, আমি ঠান্ডায় জমে দিতেছি। নিজে কোনো কাজ হইব না, শপথ করতে হইব। প্লিজ প্রমিসে করলে হবে না ভাই। ইংরেজদের মতো বাণিজ্য করতে এসে রাজ্য নিবে, বাংলায় শপথ করতে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি যাবো বিকাশ তোরে এখন থেকে নারী সুলভ আচরণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মেয়েদের মতো আচরণ করতে হবে। কোন ধরনের সিগারেট খাওয়া যাবে না। কি? ইয়েস, সিগারেট খাওয়া যাবে না। ভালো ভালো পোশাক পরতে হবে, নারীরা যেরকম পোশাক পরে এরকম পোশাক পরতে হবে। হ্যাঁ, নারীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। ইয়েস, রাজি থেকে একটা স্থাপন, না রাজি না থাকলে আল্লাহ হাফেজ, বিদায়। রাজি 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 রাজি, শপথ 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 সব শুনুন তো খালে বাবু, একটা গল্প শুনবি? একটা বিড়াল দেখা যাচ্ছে গাছে উঠে রয়েছে। কে দেখছে? জামাই আর শ্বশুর যখন আইডা যেতেছে তখন দেখ একটা বিড়াল গাছে উঠে রয়েছে। তো জামাই শ্বশুরের কষ্ট করছে, আচ্ছা বা বিলাই গাছে উঠে কেন? তখন শ্বশুর একটা কুত্তা দেয় কইলো, কম ঠেলায় বিড়াল গাছে ওঠে না। ওই যে দেখ গাছের নিচে কুত্তা বয়ে রয়েছে, আর কুত্তা হয়েছে বিড়ালের চির শত্রু। তাহলে কম ঠেলায় কি বিড়াল গাছে উঠলো? হ্যাঁ, তার নাম বাবাজি। তোরা গল্পটা পরে কর না, এখন আমার কোনটা নাই। ও রিয়েলি? প্লিজ ও বড় ঘুরে আরো। ইয়েস বস, রতে রক্ত, রতে রংবাজ, রতে রঞ্জু। রঞ্জু আমি তো শপথ শুনতেছি, কিন্তু আমি বলছি কিন্তু শপথ শপথ বলছি না। তাই কেন? রেডি হয়ে যা, ওঠ। হ্যাঁ। এক মিনিট হয়ে গেছে। আচ্ছা ডলি, তোমার তো টেম্পারেচার পড়ে গেছে মাত্র 94। খুব ভালো হয়েছে। হ্যাঁ মানে বললাম যে জ্বর তো কমে গেছে, খুব ভালো হয়েছে। কিন্তু বলো তোমার এই অবস্থা হলো কি করে? রঞ্জু আমাকে বরফ পানিতে চুবিয়েছে ভাবি। তোমার আর রঞ্জুর মধ্যে চুবাচুবির ফিউশনটা হচ্ছে না? আমার টেম্পারেচারটা জাস্ট একটু বাড়ুক, ওই ব্যাটাকে যে আমি কিভাবে চিপিয়ে খাবো এবারে নিজেও জানা। তোমাকে একটা কথা বলি ডলি, রাখবে? বলো। আগে বলো রাখবে। রাখার মতো রাখবো ভাবি, বলো। তোমার তো শরীরটা ভালো না, তুমি মিনিমাম 7 দিন রঞ্জুর সামনে যেও না।
আমি বলছি তাই। না, তোর ভাবি কিন্তু একদম মানে মন্দ কথা বলে নাই, একদম ঠিকঠাক কথা বলছে। তোর রঞ্জুর সাথে দেখা করার দরকার নাই। ভাবি তো কোনো কথাই খারাপ বলে না ভাইয়া। আচ্ছা বাদ দে, তুই রেস্ট নে। এই চলো আমরা ওই রুমে যাই, রেস্ট নে। হ্যাঁ আরে আর উঠে যাচ্ছিস কেন? বস। কি হয়েছে? মা খেতে ভালো লাগতেছে না, কি যেন একটা মিসিং মিসিং লাগতেছে মিসিং মিসিং? আমার। আচ্ছা বাবা, আমি তোকে একটা কথা বলবো, তুই রাখবি? কি কথা মা বলো? আজকে থেকে আগামী 7 দিন তুই ডলির সামনে যাবি না। কেন মা? আরে আমি বলছি তুই যাবি না, যাবি না, যাবি না, বাস যাবি না। আচ্ছা তুমি বলছো, ঠিক আছে যাবো না। বাবা এই তাহলে খেয়ে নে। না খাবো না। খা না বাবা, তুই তো খেতে। তুমি তো ডলের সাথে যেতে না করছো। হ্যাঁ যাবি না তো খাবারটা খাবি না, আমি অসুস্থ হয়ে যাবে। তুই চলো, মার কে আছে বল বাবা, না খেলে আমার বাবাটা অসুস্থ হয়ে যাবে না। হ্যাঁ ওটা বাদ দে না। আচ্ছা তো না থাক দিও না। পাগল ছিলে আমার। মজা হয়েছে। কি রে ডলি, তুই কিছু না খেয়ে চলে আসলে, মন খারাপ? না ভাবি, আসলে ফিলিংটা জানি কেমন, এই ফিলিংটার সাথে একদমই আমি পরিচিত না। লাইক সবই আছে কিন্তু তারপরও কি যেন মিসিং, কেন জানি ভেতর থেকে অনেক ডাউন লাগে। আমি নিজে জানতে পারলে আপনাকে অবশ্যই জানাবো ভাবি। খুব বেশি মন খারাপ? যে ছেলে আমার সারাক্ষণ রংবাজি করে বেড়াইতো, সেই ছেলে এখন এরকম ঘরের ভিতরে বিরহের গান শোনে, মা হয়ে কি আমার সেটা ভাল লাগে? বাবা লক্ষ্মী আমার, তুই না আমার কলিজা, মারে খুলে বল তোর কি হয়েছে, মারে খুলে বল। আমি জানি না মা কি হয়েছে, আমার খালি মিসিং মিসিং লাগতেছে। আমি বুঝতে পারছি, ডলি মিসিং কেস তো। হ্যাঁ মা আমি বুঝতে পারছি। তুই আর কোনো চিন্তা করবি না, এখন যা কিছু করার আমি করতেছি, আমি দেখতেছি বিষয়টা, তুই আনন্দ থাক, আর কোনো গান শুনবি না, ঠিক আছে? ওকে বাবা? ঠিক আছে মা। মা দেখতেছি। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এই মেয়ে একদম চুপ, কোনো কথা নাই, চল আমার সাথে। আরে দাঁড়ান, ডলিকে কোথায় নিয়ে যাচ্ছেন? রঞ্জুর কাছে। রঞ্জুর কাছে? হ্যাঁ। ধন্যবাদ চাচা, টুকু মায়াম্মা, থ্যাঙ্কস। ভাইয়া
রুনা, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কিচ্ছু বুঝতে হবে না, এটা হলো আমার আর মারুমের মিসিং রেসিপি পলিসি। রঞ্জু, মনে আছে তোর এক মাঘে শীত যায় না, দিন সবার আসে। সে যাকগে, তুই আমার একটা কথা কত, তুই আমার কেন বিয়ে করলি? মা তোরে পছন্দ করছিল, কিন্তু কথা হইতেছে তুই আমার বিয়ে করলি কেন? কয়দিন তোরে না দেখে একটা মিসিং মিসিং ফিলিং আসছিল, ওইখান থেকে তোরে বিয়া করার লিগে রাজি হয়ে গেছি। রংবাজি থেকে মিসিং? রংবাজির তুই দেখছিস কি? এখন তুই বুঝবি কত ধানে কত চাই। এই রতে রক্ত, রতে রংবাজ, রতে রঞ্জু। ডটের ডেঞ্জার, ডটের ডিয়ারিং, ডটের ডিনামাইট, ডটের টলি। রংবাজ, রংবাজ, রত রক্ত, রত রঞ্জু, রত রংবাজ, রত ডলি, রত ডিনামাইট, রত ডিয়ারিং, রত ডিনামাইট। রংবাজ, 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 রংবাজ।